আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার মুর্শিদ কেবলা পিতা ওস্তাদ বাবা মাখন শাহর পাক চরণে ভক্তি রেখে আমি যে তরিকায় দাখিল হয়েছি, চিশতিয়া তরিকা, আজমির হযরত খাজা মঈনুদ্দিন হাসান সানজারি খাজা বাবার ভাগ দরবারে ভক্তি রেখে কিছুদিন আগে এই এলাকাতে যে আউলিয়া শাহিদ আছেন হযরত দয়াল বাবা কুরালি শাহর পাক দরবারে আমার ভক্তি দিয়া বিশ্বের যত পীর আউলিয়া যে যেখানে যে অবস্থাতে আছে আস্তে সকলের দরবারে আমার ভক্তি দিয়া আজকে যেই আউলিয়ার স্মরণে এই বাউল গান বিচার গান দয়াল বাবা আফতাবউদ্দিন শাহ বাবাজানের দরবারে ভক্তি দিয়া আমি যার মাধ্যমে কিছুদিন আগেও এসেছিলাম, আজকে আসলাম। আমার রহিম ভাই, ওনার কাছে সালাম রইল। আর এখানে যিনি মেম্বার সাহেব আছেন খালেক মেম্বার সাহেব, ওনার কাছে সালাম। আমার আরো যারা আছেন আস্তে আস্তে বলবো। মূল বিষয়টা হলো আজকে এই যে সুন্দর একটা পালা গানের আয়োজন করেছেন, আমার কাছে একটা অপূর্ব ভালো লাগতেছে। কারণ মনে হয় ৪-৫ বছর পরে দুইজন পুরুষ শিল্পী একত্রিত হয়েছি। হয় না কারণ ৮টা 10টা 18টা 19টা বইতে, আর আজকে যদি অন্তত পক্ষে 2টাও থাকতো এই স্টেজে আর জায়গা হইতো না, আরো বেশি লোক হইলে। তবে এইটা বিশ্বাস আছে দেখা শান্তি পাইলাম, আজকে যারা আইছে তারা বেডির ভক্ত না, বেড়াইতে নাম নিয়ে আইছে। আজকে যারা আসছেন আপনার এই প্রকৃত গানের শ্রোতা, আপনারা সকলের চরণে আমার ভক্তি। কারণ আমরা গান গাই, জনগণ পাই, কিন্তু শ্রোতা পাই না। আজকে পাইলাম আপনাদেরকে ভক্তি দিয়া। সাউন্ড সিস্টেম ভাই যিনি আছেন ওনার কাছে আমার সালাম রইল। আমার আরেকজন আজকে ভাই এতদিন পর যখন একত্রিত হইলাম, আমি একজন মিডিয়াকে ফোন করলাম, ভাই 2জন পুরুষ শিল্পী গান হবে, যদি আসতেন। এটা তো আশ্চর্য বিষয়, আশ্চর্য মনে হয়েছে দেখেন। উনি চলে আসলে ওনার কাছে সালাম। তবে আজকের যে গানটা আগামীকালকে না হয় পরশুদিন অবশ্যই পেয়ে যাবেন সবাই ইউটিউবে। তবে আমার বড় ভাই মেম্বার সাহেব কেউ নিবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ভাই কেডা? আপনার নাম কিটা? মোহাম্মদ মাতু ভাই। শিল্পীর থেকে বালা গরম দি তাইনি বালা, মানে 2জন দিয়ে আনজে অন্ধে আইন না, মানে কাজটা লাগাইতো। চাচা যাক, আমি যারা জোরা যাওয়াই দিছি আজকে আমার ভাবটা দেখার জন্য আনছে, আর সালামের ভাব তো আগে দেখালেছে। তবে আমার ভাই তেমন ভাবসাব নাই, যদি দোয়া করেন যে একটা পালা দিয়েছেন শরীয়ত এবং মারিফত। আজকে শুধু গান নয়, কিছু কথা হবে মূল্যবান, আনকমান কথা। তবে রাইট, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, 4টা তরিকাই আমার রাসূল পাকের। শরীয়ত মোল্লা বাড়ির না, আর মারফত ফকির বাড়ির না, 4টা তরিকাই আমার রাসূল পাকের। তবে একটা বিষয়, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবচাইতে বড় আরেকটা তরিকা আছে, যার যার খাসিয়ত। এইটা যদি ঠিক হয় সব ঠিক। তবে আমি ছোট্ট করে বন্দনা, আমি সালাম সরকার বড় বেড়া বড় বন্দনা গাইছে, আমি ছোট মানুষ ছোট বন্দনা ছোট্ট।
যারা আছেন শিশমারে কোনটা যারা আছেন দয়া করে গানের মাঝখানে যারা বউর কাছে না কই আইছেন অনেকে আছে কিন্তু দোকানপাটে তাই পড়ছে এক বন্ধু আর এক বন্ধু লইছে ঠিক না ভাই তো যারা না কই আইছে বউরে ডরান এরা উঠতে যাবো প্রথমে আপনি একটু চিন্তা রাখেন এটা গোলা মার্কা দেখবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী শাফিউল মুজনাবিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোনো ইলাহ এক আল্লাহ বিহীন তুমি নূর মিন নূরিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ তোমার দরুদ গাহে রাব্বুল আলামিন সারওয়ারে কায়নাত লাভ করছা হায়াত তাই তো তুমি হায়াতুন নবী বাসি ডাইরেক্ট কমাই তো কানো ধরে আমি আমার হুজুর পাকের কয়েকটা নাম পেশ করলাম আজকে আমার আল্লাহ বলেছেন কোন দরবারে কোন মজলিসে যদি আমার রাসূলের নাম গুণগান দুরূদ শরীফ পাঠ না করা হয় এই দরবারটা পচা দুর্গন্ধময় হয়ে যায় এই আয়াতে বলেছেন আউয়ালু মা খালাকা আল্লাহু মিন নূরি আল্লাহ বলেছেন আমার জাতি নূর হতে মুহাম্মদকে সৃষ্টি করিয়াছি সেই হাবিবের নূরে 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়াছি ও ভাই আস্তে আপনারা কি কেউ দেখছেন আল্লাহ বড় একটা দোকান দিছে হবিগঞ্জ দোকানদারি করতেছে এরকম কেউ দেখছো ভাই দেখছেন আচ্ছা এরকম কেউ দেখছে না যে আল্লাহ বড় একটা ট্রেন চালাইতেছে এরকম কেউ জানে না যে আল্লাহ বিয়া শাদী কইরা সংসার কইরা ঝামেলাতে আছে এরকম দেখছে তাইলে আল্লাহ এই সংসারীও করে না দোকানদারিও করে না গাড়িও চালায় না রাজনীতিও করে না তাইলে আল্লাহ করে কি আল্লাহ করে কি আল্লাহকে বলা হয়েছে আল্লাহ আপনি কি করেন আমার আল্লাহ কয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের নামে দুরূদ ও সালাম পেশ করতে থাকি আমার মুহাম্মদ মুস্তাফা দিববে না হইতো এ দুনিয়া অন্ধকারে থাকিত আমার নবীর প্রভু যার দিলে বাবা কান্দে না ভাবিয়াদু ঝুঁকে তার ঠিকানা যাই করো না করো নবীর প্রেমের এষ্টের ভাব থাকতে অন্তরে তাইলে তুমি ফকিরি করলো আল্লাহর পাইবা শরীয়ত করলো আল্লাহর পাইবা সকল কিছুতেই শুধু প্রেমের দরকার তোমার নাম স্মরণে ধুনি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাতা পিতার মন বলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই অগলাহি গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমারই আজব ঘটনা মাতা পিতা টের পাইল না তোমারই আজব ঘটনা আলিমুল গায়েবে আল্লাহ সাই অগয়েলা
কবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই আগো এলাহি মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ হবে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ হবে রয় না কোন দিন জানি কখন মইরা যায় অগয়লা তোমার মতো দরদি কেউ নাই করতে পারবে না বারণ মানিবে না সরকারের দোহাই আমার রহিম ভাই তোমার এই রং তামেশা বুঝে না পাগল দূরবীন সার তোমার এই রং তামেশা বুঝে না পাগল দূরবীন সার শেষের দিনে তোমার দয়া চাই অগয়ে আমার মতো দরদি কেউ নাই বিশ্ব জুড়ে আছে খুদা তারা এক জায়গাতে স্থাপন কর বিশ্বের যত পীর আউলিয়া খুশি হবে বজিলে যার যার মুর্শিদের চরণ বিশ্বের আউলিয়া যত ভক্তি রইল শত শত দাঁড়ায়া আসরে শাহিন সরকার দয়া চাই চাই কর জুড়ে আমার মুর্শিদ কেবলা পিতা উস্তাদ হয় মাখন সাত আখাও রাতে বাড়ি ফাল্গুনের 5 তারিখে গেলেন এই দুনিয়া ছাড়ি আমার পিতা উস্তাদ মুর্শিদ কেবলা হয় মাখন শাহ আখাও রাতে বাড়ি যাহারি চরণে ধরলাম এই ভবের পানি আমি কি আর আমার আছি গো এই দেহ প্রাণে যারে দিয়াছি গো আমি কি আর আমার ভাই যেমন সালাম ভাই মোটামুটি অনেক আউলিয়ার নাম হয়ে গেছে বন্দনাথ আমি বললাম না কেন একটা গানে আছে আরে চোখের সামনে মানিক থয়া রে চোখের সামনে মানিক থয়া কেন মাজারে মাজারে গুরু তোমার মুর্শিদ তোমার কাছে অনেক বড় আমি শাহজালাল বাবা কেল্লা বাবা শাহপুরান বাবা ল্যাংটা বাবা যত বাবাই আছে যার যার মুর্শিদের চরণ সেবা করলে সকলেরই খুশি হন কি বলিব নাম ঠিকানায় বন্ধুগণ অনেকের আছে জানা অনেকে জানার প্রয়োজন বিবাড়িয়া জেলায় বাড়ি আখাউড়াতে থানা পোস্ট অফিস গাজীর বাজার পত্রের ঠিকানা নামটি আমার খাজা শাহিন সরকার সর্বলোকে কয় পরাণ পাখি উইরা গেলে কার খবর চলয় ডাকবে না কেউ শাহিন বলে পরাণ পাখি উইরা গেলে আয়তন যাই ডাকবে না কেউ শাহিন বলে
ধৈর্য ধরেন, নীরব থাকেন ওগো বন্ধুগণ। ভাবের কথা জোড়া গাতায় আস্থা করিব বর্ণন। শরীয়ত মারফতের পাল্লা করবেন সবাই আল্লাহ আল্লাহ। আসরে বসিয়ান সকলে দোয়া করবেন, আমরা দুজন গান গাইব আসরে পা লাগিয়া। শরীয়ত এবং মারিফত শুরু করি, আরম্ভ করে দিলে ভালো না নাকি আরো পরের থেকে? আমি মনে করুম যে আমার এক প্রশ্ন সালামি করব, সালামি মনে করবো শাহিনী করবো, রাইট যাবো ভাই। ছোট আমার রাসূল বলেছেন, শরীয়ত আমার মুখের জবান, বুকালটাকে কষ্ট বাড়িতে। তরিকত আমার চলাফেরা, হাকিকত আমার ব্যক্তিত্ব, আর মারিফত হচ্ছে আমার গোপন রহস্য। গানের সময় বাজায় না। যেমন শরীয়ত মুখের জবান, তরিকত রাসূলের চলাফেরা, আর হাকিকত রাসূল পাকের ব্যক্তিত্ব, মারিফত হলেন গোপন রহস্য। চারটা তরিকাই এক এক ভাবে স্তরে স্তরে পাশ করে নিতে হয়। তবে আজকে যেই আলেম সাহেব পাইলাম, ভালোই লাগতেছে বেটা, নতুন জামাইয়ের মতন, যে কাহা বাপসাপ নতুন জামাইয়ের মতো বুঝা যাচ্ছে। আমি তবে আলেম সাহেবের দাড়ি হইল সুন্নত, টুপিও সুন্নত, এটি না করলেও চলবো। আমার ছোট্ট করে একটু জানার বিষয়, একটু আপনারা তো ওয়াজ নসিহত করতেন যাওয়ার সময়, এমন কতগুলা প্রশ্ন আজকে করার দরকার আমরা দুইজনে, যেন ওনারা কিছু পায়। ও বাবা, কোরআন শরীফ পাঠ করলেও প্রথম কি পড়তে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। গান করলেও, ভাত খাইলেও, যে যেটা করেন এইটাই। তবে হুজুররা বেশি কো, আমরা ফকিররা অনেক বিসমিল্লাহ টিসমিল্লাহ কইতাম, খেয়াল থাকে না। আমরা কই আমার বাবার নাম লইছি, শুরু করি, আমরা চলি এইভাবে। তবে আলেম সাহেব আমার ছোট্ট একটু ধরাই জায়গা, আমি আসা বিসমিল্লাহ জাননি, বিসমিল্লাহতে কয়টা হরফ, কয়টা রঙের পানি, তুমি বিসমিল্লাহ জাননি। বিসমিল্লাহ তুই তো শুরু হয় নাকি? তবে আজকে দেখেন শুরুটাই করছি আমার বাবার নামে বিসমিল্লাহ দিয়া। আমার মুসলিম ভাই উনি আমার টাকা দিল। ও ভাই রে ভাই, আমার মিডিয়া, আমার বাউল মিডিয়া আমাকে টাকা দিলেন, আমার কয়েকজন ভাইও দিলেন। বিসমিল্লাহতেই 19 হরফ, আমরা সবাই জানি, তাই এই কথাটা মানি। এই কোন হরফে আল্লাহ নবী, কোন হরফে আদম ছবি, কোন হরফে তুমি আছো, তো এবার শুনি সবাই বিসমিল্লাহ জানবি। বিসমিল্লাহতে কয়টা হরফ? বেশি প্রশ্ন করলে কথা বেশি হয়ে যাবে, এতটুকুই থাক। আর ছোট্ট একটু জানার বিষয়, কথার মাধ্যমে আলেম সাহেব আপনি মারিফত মানেন কিনা? আমি কিন্তু শরীয়ত মানি না, তরিকত বুঝা হাকিকতে হক চলাফেরা কইরা মারফত আইছি। আমি চারো তরিকায় মানি, শরীয়তকে মাথার তাজ মনে করি। অবশ্যই শরীয়ত প্রথম যদি প্রাইমারি স্কুলে না পড়ি, কলেজ পর্যন্ত যাওয়া, ইউনিভার্সিটিতে যাওয়ার প্রশ্ন আসে না। আমি মানি, আপনি মানেন কিনা? আমার মারিফতকে আপনি মানেন কিনা? যদি কোনো ব্যক্তি শুধু শরীয়ত ছাড়া মারিফত করে, মুনাফিক। আর মারিফত না মানে না, শুধু শরীয়ত করে, সে হলো ফাসিক। তবে আশা করি আমার গান বাবা নবীজির সম্মান গাইলাম। এবার নবীকে মারিফতের প্রকৃত ভাব কথাগুলি ধরার চেষ্টা করব। নবীকে কিভাবে পাবো, নবীজিকে কিভাবে খুশি করব,
এই বর্তমান কিন্তু বেলায়েতের যুগ। বেলায়েতে মুর্শিদ হয়া, বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি। জন্ম নিল মক্কায়, ও তরিকার ভাই গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি ওরে মন, কি দেখতে যাবি। মদিনাতে রওজায় আছে রে মা, খুঁজলে কি তারে পাবি। মুর্শিদকে না পাইলে রাসূল পাবি। রাসূল জিন্দা ইসরাইল শাহ কইরে হাসান, যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। মূলত আমরা খালি শুরু করলাম, দেখবেন এমন একটা অবস্থা হইতে পারে আজকে বাইরে বাইরে হইতে পারে, কারণ ফকির আর মোল্লা বাইরে বাইরে হইতে পারে, সম্ভাবনা আছে। আপন পীরের সুরতে আরে মন, এই তো মুর্শিদ হাকিকতে তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। এই নবীজির হাত ধরিয়া, এই নবীজির হাত ধরিয়া আরে জুনাই খুলছে রাস্তার হইয়া যাবি, জাহাঙ্গীর খুলছে রাস্তার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ইসরাইল শাহ কইরে হাসান, এই নবীর সামনে বর্তমান তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়া, রাসূল আমার বান্দার হায়া,
রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি হেলায়েতে মুর্শিদ হয়া হেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি।